কারোর সঙ্গে শত্রুতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, এই পররাষ্ট্র নীতিকে ধারণ করে অন্য দেশের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক স্থাপন করতে চায় বিএনপি। পাশাপাশি বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা হাতে নিয়েছে দলটির উচ্চমহল। সাবেক একজন রাষ্ট্রদূত বলেছেন, পরিকল্পনা বাস্তবায়নে বিদেশি মিশনে পেশাদার কর্মকর্তা নিয়োগ দিতে হবে। নির্বাচিত সরকারের কূটনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সুফিয়ান ফারাবীর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। দেশের প্রায় 2 কোটি তরুণ কর্মহীন, তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করছেন। অন্যদিকে দেশের বাণিজ্য বাড়াতে দরকার বিদেশি বিনিয়োগ, কিন্তু সেই প্রভাব এখন অনেক কম। দেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশি বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে বিএনপি। আগামীর পররাষ্ট্রনীতিতে বৈদেশিক বাণিজ্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। এক্সপোর্ট আর্নিং, এইটা ডাইভার্সিফিকেশন ইজ এসেনশিয়াল। আমরা যে এলডিসিতে উত্তোলন করছি, এখন যদি আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে না পারি, আমরা বিপদে পড়ব। বেশি গুরুত্ব দিতে চাচ্ছি ইকোনমিক পলিসিকে আমরা কীভাবে ফরেন পলিসির মধ্যে ইন্টিগ্রেট করতে পারি, এবং আমরা যেটা এমপ্লয়মেন্ট বললাম, এটাকেও আমরা ফরেন পলিসির মধ্যে কীভাবে ইন্টিগ্রেট করতে পারি, সো দ্যাট বোথ ক্যান হ্যাভ গুড প্রায়োরিটি, যেটা অতীতে আসলে অতটা প্রায়োরিটি পায়নি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বলেন, কোনো দেশের নিরাপত্তার জন্যই হুমকি হবে না বাংলাদেশ, তবে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। বিএনপির রাজনীতি প্রো বাংলাদেশি পলিটিক্স এবং প্রো পিপুল পলিটিক্স। আমরা ইট ইজ এ সেন্টার রাইট একটা পলিটিক্যাল পার্টি। আমরা কোনো এক্সট্রিমিজম পছন্দ করি না, আমরা কারোর সাথে দুশ্মনী আমরা পছন্দ করি না, বাট দেশের স্বার্থটাকে সামনে রেখে, মানুষের স্বার্থটাকে সামনে রেখে আমাদের রাজনীতি। বাংলাদেশের ইমেজ বৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে যোগ্যতার ভিত্তিতে পদায়ন করতে হবে বলে জানালেন সাবেক এই রাষ্ট্রদূত। তারেক রহমান বা অন্য যারা ক্ষমতায় আসতে পারেন বা আসবেন বলে আশা করেন, প্রত্যেকেরই হয়তো একটা হোমওয়ার্ক রয়ে গেছে। প্রমোশন থাকে, বদলি থাকে, পদায়ন থাকে। এই সমস্ত ক্ষেত্রেই যদি পেশাদারিত্বকে মূল্যায়ন দেওয়া হয় এবং পেশাদারিত্বকে সামনে তুলে ধরা হয়, তাহলে আমি মনে করি যে কোনো অবস্থাতেই ফরেন মিনিস্ট্রি বলেন বা অন্য যে কোনো ইনস্টিটিউশন বলেন, সেই সমস্ত ইনস্টিটিউশন থেকে আপনি সর্বোচ্চটা পেতে পারেন। তিনি মনে করেন, যে বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি, তাতে পেশাদারিত্বের বিষয়টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে দেশকে আমরা গড়ে তুলতে পারি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, পরামর্শ কিংবা হুমকি কোনোটি দিতে চায় না পরাশক্তিগুলো। তারা বলছে ঢাকার সঙ্গে নিরাপত্তা নিয়ে কাজ করবে। তাই সবার আগে বাংলাদেশের যে চিন্তা সামনে এসেছে তা বাস্তবায়নের এখনই সুবর্ণ সময়। তারা বলছেন, পেশাদার কূটনীতিক নিয়োগের মাধ্যমে ঢাকার অবস্থান আন্তর্জাতিকভাবে জোরালো করা এখন সময়ের অপেক্ষা। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।